সেদিন ট্রেনে দুটো কলেজে পড়া মেয়ে বেশ উত্তেজিত হয়ে আলোচনা করছিল। মানুষ এমন বিশ্রীভাবে নিজের ভাবনা চিন্তা অন্যের ঘাড়ে জোর করে চাপিয়ে দেয় কেন রে? একটা মেয়ে বলল, তুই কি মনে করেছিস সৃজিতা, তোর মা একাই এরকম? আমার মাও তাই রে। ডক্টর মাকে রেগুলার মর্নিং ওয়াক করতে বলেছে। বাবা তো দীর্ঘদিন ধরে ভোরে হাঁটতে যায়ই। বাবা বলল, এবারে তুমিও আমার সঙ্গে যেও, অল্প করে হেঁটে চলে আসবে, যেও কিন্তু। মা দুদিন গিয়ে আর যেতে চাইছে না, মায়ের নাকি ভালো লাগে না। অথচ বাবার যেদিন শরীরটা একটু খারাপ ছিল বলল, আজ আর হাঁটতে যাব না, একটু ঘুমাই। মা ভোর থেকে বলেই চলেছে, আজ গেলে না হাঁটতে? কেন গেলে না? কী জন্য গেলে না? একটু শান্তিতে ঘুমাতে দিল না মানুষটাকে। শেষে আমি বিরক্ত হয়ে বললাম, তুমি তো শুরুই করলে না। বাবার একদিন ইচ্ছে করছে না যেতে, ঘুমাচ্ছে, এত বিরক্ত কেন করছো? তাতে তেলে বেগুনে জ্বলে শুরু করলো। কদিন আগে আমি বললাম কলেজে যাওয়ার সময় ভাত খাবো না, আজ রুটি খেয়ে নেব। সেই নিয়ে মা, কেন ভাত খাবো না, কিসের সমস্যা? বিশ্বাস কর, শেষ পর্যন্ত আমি ভাত খেয়েই বেরোলাম। আমার মায়ের কথার এদিক ওদিক করলে মায়ের বোধহয় মেন্টালি সমস্যা হয়। ভাবে আমার পৃথিবীটা তো আমার আঙুলের ইশারায় ঠিকই ঘুরছে। আচমকা কেন্দ্রচ্যুত হলে মোটেই সহ্য করে না। কারোর কোনো ফ্রিডম নেই আমাদের বাড়িতে। মা যা বলবে সেটাই শেষ কথা। মাঝে মাঝে বাবা অফিস থেকে দেরি করে ফেরে। আমি জানি বাবা কোথায় যায়। আসলে আমার বাবা ভীষণ রকমের হোমলি, জানিস তো। তাই বাবা কমল কাকুর দোকানের বেঞ্চিতে বেশ কিছুক্ষণ কাটিয়ে বাড়িতে ঢোকে কোনো দিন। দিনরাত মায়ের অযৌক্তিক শাসন ভালো লাগে না, বুঝলি? সৃজিতা বলল, তোর মাতাও তো শাসনের মধ্যে সীমাবদ্ধ নু। আমার মা কি করে জানিস? মহেশ কাকুকে টাকা দিয়ে রেখেছে। আমার আর বোনের পেছনে মহেশ কাকু টিকটিকিগিরি করে। আমরা সেদিন রূপসার বার্থডে পার্টিতে যাচ্ছি, হঠাৎ দেখি একটু দূরে দূরে মহেশ কাকু আসছে। বাড়ি এসে বোন চিৎকার করছে। বাবা বোনকে শান্ত করে বলল, আগে আমি অফিস বেরোলে পিন্টুকে পাঠাতো দেখতে। এত উত্তেজিত হোস না, এটা তোর মায়ের পুরনো অভ্যাস। কাউকে বিশ্বাস করতে পারে না। এতে যে তোর মা খুব শান্তিতে থাকে এমনও নয়, কিন্তু এটা তোদের মায়ের অভ্যাস, অন্যের ওপর নজর রাখা। অথচ একদিন তোর মায়ের কোনো কাজে ভুল ধরে দেখিস, তোর অবস্থা শেষ করে দেবে। কিছু করার নেই। বোন চেঁচিয়ে বলল, মাকে সাইকিয়াট্রিস্ট দেখাওনি কেন? বাবা হেসে বলল, তোরা বড় হয়েছিস তো, চেষ্টা করে দেখ নিয়ে যেতে পারিস কিনা ডক্টরের কাছে। আমার জীবনটা তো কেটেই গেল। অফিস থেকে ফিরলেই প্যান্টের পকেট চেক করা, ব্যাগ চেক করা, এসব পরীক্ষা দিয়ে। আমিও জানিস তো, মা আমার ব্যাগ থেকে ফোন সব চেক করে। আমি বা বাবা কিছু বলিনি কখনো। মাকে বললেই এত ড্রামা হবে যে নিতে পারবো না। কিন্তু বোন ছাড়ার পাত্র নয়। মাকে বলেছে, কোনোদিন যদি আমার কোনো পার্সোনাল জিনিসে হাত দাও তাহলে দেখো কি হয়। সংসার আগলে রাখতে গিয়ে অনেকেই অন্যের প্রাইভেট স্পেসটা এত কমিয়ে দেয় যে তখন তার বাড়িতে ঢুকতেই ইচ্ছা করে না। আসলে আমরা মাঝে মাঝে ভুলে যাই, ভালোবাসা বা বিশ্বাস শব্দগুলো কোনো বাহ্যিক অনুভূতি নয়। জোর জবরদস্তি করে এগুলো পাওয়া যায় না, বরং যেটুকু আছে সেটুকুও হারিয়ে যায়। যে কোনো সম্পর্কে জোর করে এগুলোকে ধরে রাখতে গেলে হিতে বিপরীত হয়। বরং অনুভূতিগুলো নিজের ইচ্ছায় জাগুক, তখন হয়তো আপনার অনায়াস বিচরণ থাকবে তার ব্যক্তিগত পরিসরেও। না হলে যতই আপনি তার ব্যক্তিগত স্পেসে ঢোকার চেষ্টা করুন না কেন, সে তার মনের দরজার খিলটা আওয়াজ না করেই তুলে দেবে নিঃশব্দে। আপনি টেরও পাবেন না। তাই কিছু অনুভূতিকে নীরবে ছেড়ে দিন। জোর করবেন না। সবার জোর সহ্য হয় না। ছিঁড়ে যেতেও পারে যোগসূত্রটা। কলমে অর্পিতা সরকার, কণ্ঠে লাবণী সাহা।